দক্ষিণ পূর্ব স্পেনের তোরে পাচেকো শহরে শনিবার রাতে উত্তর আফ্রিকান অভিবাসীদের সঙ্গে উগ্র ডানপন্থী গোষ্ঠী ও স্থানীয়দের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগে বয়স্ক এক ব্যক্তি অজ্ঞাত হামলাকারীদের হাতে আহত হওয়ার পর এই উত্তেজনা শুরু হয়। স্থানীয় প্রশাসনের বরাতে রয়টার্স জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক দশকে স্পেনে এমন ঘটনা বিরল। আজ রোববার পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সরকারি সূত্র বলছে আরও গ্রেফতার হতে পারে। সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে উগ্র ডানপন্থী প্রতীক সংবলিত পোশাক পরা কিছু লোক ও মরক্কোর পতাকা হাতে অভিবাসীরা একে অপরের দিকে বিভিন্ন বস্ত্র ছুঁড়ে মারছে। এই সহিংসতা কয়েকদিন ধরে চলা হালকা উত্তেজনার চূড়ান্ত রূপ। সিএনএন জানিয়েছে, গত বুধবার স্থানীয় ও বৃদ্ধ এক ব্যক্তিকে রাস্তায় আক্রমণ করা হয়। তিনি বর্তমানে বাড়িতে থেকে সেরে উঠেছেন। হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় এবং এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। সরকারের স্থানীয় প্রতিনিধি মারিওয়ালা গেভারা স্পেনের রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ঘটনার তদন্ত চলছে। সহিংসতা দমনে অতিরিক্ত সিভিল গার্ড মোতায়েন করা হবে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে, তোরে পাচেকোর 1/3 জনসংখ্যা অভিবাসী। শহরটি মুরসিয়া অঞ্চলের অবস্থিত। সেখানে কৃষি শ্রমিক হিসেবে বহু অভিবাসী কাজ করেন। এদিকে মাত্র 2 সপ্তাহ আগেই মুরসিয়া সরকারের একটি প্রস্তাব বাতিল করা হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী অনাথ অভিবাসী শিশুদের জন্য বাড়ি কেনার পরিকল্পনা করা হয়েছিল। প্রস্তাবটি বাতিলের কারণ হল ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পার্টি এমন সিদ্ধান্তের জন্য উগ্র ডানপন্থী ভক্স পার্টির সমর্থন হারাতে বসেছিল। উল্লেখ্য, 2000 সালে স্পেনের দক্ষিণের এল এহিদো শহরে অভিবাসন বিরোধী বড় ধরনের দাঙ্গা হয়েছিল। মরক্কোর অভিবাসীদের হাতে 3 স্প্যানিশ নাগরিক নিহত হওয়ার জের ধরে ওই দাঙ্গা সংঘটিত হয়।